নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে রেশমি চিংড়ির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে গলদা চিংড়ি। ওই একটি পিস 100 গ্রামের মতন হবে। চিংড়ির সোজা বরাবর ঢুকিয়ে দেব বাম্বু স্টিক, যাতে ভাজার সময় চিংড়িটি কুঁকড়ে না যায়। কুঁকড়ে গেলে চিংড়ির সৌন্দর্যটি আর থাকবে না। আমি কিভাবে স্টিকটি ব্যবহার করলাম আশা করি আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। এবার ওভেনে একটি প্যান বসিয়ে দেব। প্যান যখন গরম হয়ে যাবে তাতে দিয়ে দেব সর্ষের তেল। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য। বেশি কড়া করে ভাজবো না, তাতে চিউই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণে হালকা এপিট ওপিট করে ভেজে লাল হয়ে এলেই তুলে নেব। চিংড়ি মাছগুলি তুলে নিয়েছি। এবার ফোড়নে দেব জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা বেশি কড়া করে ভাজবো না, হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। পেঁয়াজের রঙটি হালকা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব আদা রসুন লঙ্কার পেস্ট। এবার মশলাগুলিকে একে অপরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটি চলে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়েই একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটি নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে লাল রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলি ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন তাতে দিয়ে দেব দুধের মালাই। এটা আমি 5-6 দিন জমিয়ে রেখে সেই মালাই দিয়ে আমি বানিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে দুধের মালাইয়ের স্বাদ একটু অন্যরকমই হবে। এবারে দিয়ে দেব পাউডার সুগার। গ্রেভিটি আবার ফুটে উঠেছে। এই পর্যায়ে চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। চিংড়িগুলিকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন চিংড়ির চারিপাশ দিয়ে কি সুন্দর তেল ভেসে উঠেছে। রেশমি চিংড়ি আমার রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে সামান্য ঘি ছড়িয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর ভাতের সাথে গরম গরম সার্ভ করে নেব। চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা খেয়েই থাকেন, একবার দুধের মালাই দিয়ে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি অসাধারণ লাগবে। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন।